নিচতলা দোতলা সবতলার ময়লা। ম্যাডাম কে? ময়লা আসতে পারি? হ্যাঁ। ম্যাডাম ময়লা সরাও। কি? ওই যে আপনি হে করতে ময়লাটা নিয়ে এসেছি। ম্যাডাম আপনি সমস্যাটা কি কোনছেন? আমার আবার কি সমস্যা? এই যে তিনটা মাস হয়ে গেল, এখন আমার ময়লার বিলটা দিতেছেন না। ওহ, 3 মাস হয়েছে মাত্র। কয় টাকাই বা হয়েছে? দিয়ে দেবো, আমি সামনের মাসে দিয়ে দেবো। শুনেন ম্যাডাম, এই 3 মাসে 900 টিয়া হয়ে গেছে। আপনি এখন কয়টা টিয়া? আই হাই রে, এই টিয়ার কথা চিন্তা করলে তো আমার 90 দিনের ঘুমই হারাম হয়ে যায়গা। মাত্র 900 টাকার জন্য তুই এমন করছিস? 1000 টাকা পুরাই আমি সামনের মাসে দিয়ে আসবো। যা। ম্যাডাম দেখেন, এইসব 6-9 কথা কইেন না। এই 900 টিয়ার লিগা মন আমি 90 দিন ধরে না ঘুমিয়ে আছি। আপনি দেখেন ম্যাডাম, আজকের মধ্যে আর এই মুহূর্তে আমার 900 টিয়া দেন আপনি। আজকে মাসের কয় তারিখ বলতো? 19 না 20 তারিখ? আমি সামনের মাসের ঠিক 1 তারিখ না 5 তারিখের ভিতরে শোন তোরে ময়লার বিল 900 টাকা আর 100 টাকা তোর বকশিস দেবো। যা। কোনো বকশিস লাগবে না, আমার এক্ষণে বিল দেওয়া লাগবে। আপনি এক্ষণে দিবেন টিয়াটা। কি জ্বালায় বললাম মাত্র 900 টাকা, ওরে বললাম 1000 টাকা দেবো, তাও ওর হচ্ছে না। ম্যাডাম আপনি বুঝেন না কে? আমার 900 টাকা লাগবে এক্ষণে, আপনি কোন 5 তারিখে ওই তো 100 টাকা বেশি নেন, কি করবো? আপনি দেখেন ম্যাডাম, আর কোনো কথা কইেন না, টিয়াটা দেন। ও ম্যাডাম হ্যাঁ বল। এই যে শুনেন, আপনার নামে আরেকটা বিচার আছে। কি? এই যে আপনি ঘরে একলা মানুষ, মাঝে মধ্যে ময়লা নিতে এলে এসব কি উল্টা পাল্টা পাই। হ্যাঁ কি কি পাইছিস? সেদিন কাউ দেখছি কি এর প্যাকেট ট্যাকেট জানি কি 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 আর দেন। হ্যাঁ কি জানি কি হয়েছে? তুই নিয়ে যা তো ময়লা, আমি 1000 না 2000 টাকা তোরে দিব। যা নিয়ে যা। দেখেন ম্যাডাম, আর কোনো কথা হইব না, আমারে এখন এই মুহূর্তে আপনি টিয়াটা দিবেন। ওরে ভাই রে, তোর হাতে ধরি পায়ে ধরি, তুই যা এখন, আমি তোরে দেব সামনের মাসে। আমি ম্যাডাম হাতে ধরেন আর পায়ে ধরেন, যে নেই ধরেন, কোনো লাভ হইব না। আপনি যদি এখন আমার টিয়া না দেন, তাহলে কিন্তু আমি পুরো সোসাইটির কাছে জানাই দিব যে আপনার ময়লার মধ্যে মাঝে মধ্যে যে প্যাকেট ট্যাকেট পাওয়া যায়। আরে না, তুই কি বলতেছিস? দেখ, তুই এলাকার ভাই না, এরকম করতে হয় বল? হ আমরা ময়লাওয়ালা, আমগো কোনো ভাই বোন নাই গা। আইসে এখন পিরিত করতে। শুনেন, যখন মনে করেন ওই যে 3 দিনের ময়লা জমা যায়, তখন একবারে আইসেরা এই দূর দূর করে একবারে ময়লা দিয়া দেন। আর এই যে যখনই টিয়ার লিগে আমু, তখনই ময়লার গন্ধ হর হর, তখন তো একবার দেন দূর করে। এই দেখেন, এই ছলনা মলনা এত কাহিনী বাহিনী আমার কাছে চলবো না, আপনি টিয়াটা দেন তো। শোন না ভাই, কি বলতেছি, তুই তো সবার মতো না, তাই না? ওই যে ময়লারা আছে এলাকায়, ওরা তো দুর্গন্ধ, দেখতে কেমন। তুই তো অনেক সুন্দর সুন্দর আসিস, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আসিস। এই তোর শার্টটা দেখি বোতামটা উল্টো লাগাইছিস, আমি লাগাই দিই। আরে আমরা সারাদিন ময়লা টয়লা সব আঙ্গ আবার বাবার উল্টা কি। আপনি টিয়া দেন তো ম্যাডাম, কথা কইেন না, আমি আরেক জায়গায় ময়লা আনতে যাবো না। আর এক জায়গায় যেয়ে কি করবি বলতো? আরেক জায়গায় কি আমার মতো ম্যাডাম আছে নাকি? শুনেন, আপনার মতন কত ম্যাডাম দেখছি, হ্যাঁ মতন ম্যাডাম আসেনি। দেখেন আর কত কইেন না তো, আপনি খালি খালি আমার দেরি করাইতেছেন। টিয়াটা দিলে আরেক জায়গায় ময়লা না, আমি বাইক যাবো না আবার। কয় তলায় যাবি তুই? 6 তলায় যাবো ম্যাডাম। 6 তলায় যাবি? তুই শুনিসনি নিচতলা ভাড়া দিয়ে দোতলা করে? আচ্ছা, তোর কি নিচতলা দোতলা থেকে কোনোভাবে পুষায় নেওয়া যায় না? নিচতলাতে 2 তলা পুষায় নিব কি? আপনি ঘরে নিচতলার ভাড়া টিয়া দিব? দূর, আমাদের বাড়ি দেখতেছিস কেন? আমারে দেখিস না নিচতলা দোতলা? হ্যাঁ ম্যাডাম, এটা তো দেখছি আর কি। নিচতলা আছে, দোতলা আছে, কত কিছু আছে, তুই দেখিস না। যা দুষ্টু, তুই না অনেক স্মার্ট আছিস, ওদের মতো না। আর তুই মনে হয় পড়াশোনাও করেছিস, শিক্ষিত। তুই না এইসব ছেড়ে দে। তোকে বরঞ্চ আমার বাবাকে বলে একটা ভালো চাকরি বাকরি দিয়ে দেবো, বুঝছিস? আর শোন না, ওই যে প্যাকেট ট্যাকেটের কথা না, খবরদার কাউকে কিন্তু বলিস না। ম্যাডাম আপনি কি আমারে হাসা আছে আপনার হাত দিয়ে ধরে এই কথাগুলি কইতাছেন? হ্যাঁ, হাতে ধরছি, মুখে ধরছি, এই তো। ম্যাডাম আচ্ছা, কোন সন্ধি এই যে মাঝে মধ্যে যে ময়লার মধ্যে প্যাকেট গুলা পাই, প্যাকেট গুলা দিয়ে আপনি কি করেন?
বোকা, কিচ্ছু বোঝে নাই, মনে হয় একদম নতুন। তুই আসলেই বুঝিস না? না ম্যাডাম, আমি খালি একটা জিনিস চিন্তা করি যে প্যাকেটের ভিতরে থাইটা কি। প্যাকেটের ভিতর অনেক কিছু থাকে, যা তোকে হাতে কলমে শেখাতে হবে, মুখে বলে তো তুই বুঝবি না। হাতে কলম, হাতে কলমে শিখাবেন? শিখান শিখান, আমি শিখবো। অত দূরে বসে শেখা যাবে না, কাছে আয়। কাছে আইতেই হবো? এখানে বয়। এই যে ম্যাডাম আইসি। ওই যে ওই প্যাকেটের মধ্যে কি থাকে ওটা দিয়ে আমি কি করি জানিস? কি করেন? চল তোকে দেখাবো ওই প্যাকেট দিয়ে আমি কি করি। ম্যাডাম ভালোই তো লাগলো। তাহলে কিন্তু এই 3 মাসে ময়লার বিল একদম মওকুফ। হ্যাঁ, দিতে পারবো। কোন ম্যাডাম, হুতা খালি 3 মাস, আমি তো একবার হারা জীবনের লেগে আপনার ফ্রি করে দিছি। আপনি আমার যেই জিনিস দিলেন এটার লেগে তো মনে হয় যে আমি আপনার কাছে আর উল্টা ঋণী হয়ে গেলাম গা। আপনি এই ঋণটা আমি কিভাবে শোধ করি? কোনো সমস্যা নেই, তোর যেটা কাজ তুই সবসময় ওটাই করে যাবি। ও, ময়লা পরিষ্কার করে দেবো? হ্যাঁ সমস্যা নাই, হারা জীবনের লেগে তো ফ্রি তো কইরাই দিছি। হ্যাঁ, আমার যদি আরো কোনো জায়গা ময়লা টয়লা জমে তুই কিন্তু এসে পরিষ্কার করে দিস, নিচতলা দোতলা সব তলার ময়লা। সমস্যা নাই, একবার মনে করেন উপরে নিচে জেনে ময়লা জমবো সব একবার আমি পরিষ্কার করে দিব। আর তোর ময়লা পরিষ্কার করার স্টাইলটা না অনেক পারফেক্ট ছিল, সুন্দর। ঠিক আছে, তাইলে আজকে যাই, যাই তো আরো বাড়ির কাম আছে, হেডি সারিগা। এই যে ময়লা জমলে কিন্তু আমার কিন্তু ডাক দিয়েন। আচ্ছা তাহলে গেলাম ম্যাডাম। যা। ছেলেটা না অনেক হ্যান্ডসাম আছে, সুন্দর আছে। ময়লালা হলে কি হবে, দেখতে কিন্তু সেই। আর ময়লাটাও কিভাবে পরিষ্কার করলো না, অস্থির। ম্যাডাম ডিশের বিলের জন্য আসছিলাম ম্যাডাম। ভেতরে আসেন, ম্যাডাম বসেন। বসবো ম্যাডাম, এই যে 4 মাসের বিলটা রয়েছে ম্যাডাম। আসলে তো 4 মাসের ডিশ বিল আমার তো খেয়াল ছিল না, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। ম্যাডাম একটু তাড়াতাড়ি করেন, আমার তো ওই বাকিগুলি উঠাইতে হবে, মাস শেষ হয়ে গেছে না ম্যাডাম। ভাইয়া আমার না শরীরটা খুব খারাপ লাগছে বুঝছেন, আমি কালকে দিয়ে আসছি, মানে কালকে আপনাকে দেই বিলটা। না ম্যাডাম, এইভাবে কইরা 4 মাসের বিল বাঁধাইছেন না ম্যাডাম, এখন আমি 1 টাকা বাকি রেখে যেতে পারবো না ম্যাডাম। ভাইয়া একটু বোঝার চেষ্টা করেন, কয় মাস হয়েছে এখানে? এই যে 4 মাস ম্যাডাম। 4 মাস না? জি। 5-6 মাসে তো একবারে দিয়ে দিলে তো হচ্ছে না ম্যাডাম, আমাকে প্রতি মাসের সামনের মাসের থেকে আমাকে প্রতি মাসের টাকা প্রতি মাসে দিতে হবে। ভাইয়া দেখেন আসলে টাকা ছিল তো খরচ হয়ে গেছে, আর একটু খারাপ সময় যাচ্ছে, যদি কিছু মনে না করেন 4 মাস হয়েছে আর 1 মাস বাড়ায় নেন সামনের মাসে দিয়ে। না ম্যাডাম, আমি পারবো না ম্যাডাম, আমার বিল দিতে হয়, আমার কর্মচারী বিদায়িত করতে হয়, এই টাকা দিয়ে আমার চলতে হয় ম্যাডাম। আপনার কাছে যদি 4 মাসের টাকা বাজে আমি কিভাবে চলবো ম্যাডাম, আপনি বলেন ম্যাডাম। ওই যে 132 নাম্বার চ্যানেলটা, ওইটা তো আমি কাজের সময় দেখতেই পাই না, যখনই চালাই দেখি ঝিরঝির করে ঝিরঝির করে, আমি ভালোভাবে কোনো দেখতেও পাই না, ফিলও পাই না। কি বলেন ম্যাডাম, আপনি আমাদের 132 নম্বরটা চ্যানেল দেখেন? ওইটা তো একটা চ্যানেল, ওটা তো রাত্র 11টার পরে ছাড়ি ম্যাডাম। ওই চ্যানেলটা যা দেখায় না ম্যাডাম, আপনি দেখলে কি কইবেন ম্যাডাম, আপনি পাগল হয়ে যাবেন ম্যাডাম। ওইটা তো আমরা এক্সট্রা রাখছি ম্যাডাম। আমিও তো বাসায় একা থাকি, তো একা থেকে কি সারা ঘুম আসে, কি করবো, আপনাদের চ্যানেলটা দেখতাম, কিন্তু ওই কয়দিন হয়েছে চ্যানেলটা ঝিরঝির আসা, ওইটা ঠিক করে দাও। ঠিক আছে ম্যাডাম, আমি ঠিক করে দেবো। ওই চ্যানেলটা তো আপনাদের জন্যই রাখছি, ওই চ্যানেলটা তো সবাইকে আমরা দেই না, আপনি যখন চাইছেন আর ক্লিয়ার করে আমি দিলে আপনি দেখেন নিয়ম মতো। ঠিক আছে ম্যাডাম, একবার আমার বিলটা দিয়ে দেন, আমি চলে যাই। আবার সে বিল বিল শুরু করছে। আমি কি করবো ম্যাডাম? না শোনেন না, 132 নাম্বার চ্যানেলটা আছে না, ওইটা হচ্ছে সুন্দর করে দিয়েন, আমি রাত্রে জেগে জেগে ফুল চ্যানেল। ম্যাডাম এ কি করছেন ম্যাডাম? আমার সামনে আসবেন না ম্যাডাম, আমার লজ্জা লাগে ম্যাডাম। লজ্জা লাগে? 132 নাম্বার চ্যানেলটা আমার একা একা দেখতে হয়, আপনি যদি পাশে থাকতেন আপনাকে নিয়েই দেখতাম। চ্যানেলটা কিন্তু ঝিরঝির করে, ঠিক করে দিবেন। কাল সকালে এই চ্যানেলটা আমি ঠিক করে দিই ম্যাডাম। শুধু চ্যানেল ঠিক করে দিবেন, যদি আপনিও আসতেন একসাথে বসে দেখতাম চ্যানেলটা। ম্যাডাম যদি সুযোগটা আমাকে দেয়, ডিশের মেলে 2000 টাকা, আমি তো অনেক টাকার সম্পদ পাইতেছি। না না ঠিক আছে ম্যাডাম, আমি আপনাকে
কি করতে হবে ম্যাডাম এখন আমার? ওই যে আমার 132 নম্বর চ্যানেলটা জি, জি। ঝিরঝির ঝিরঝির করে, ওটা ঠিক করে দেবেন। আর আপনি আসবেন, আমরা একসাথে আসেন আসেন পাশে বসেন। আপনি আসবেন, আমরা একসাথে 132 নম্বর চ্যানেলটা দেখবো, ঠিক আছে? 132 নম্বর চ্যানেলটা দেখবো আর করবো, 132 নম্বর চ্যানেলটা দেখবো আর করবো, 132 নম্বর চ্যানেলটা ম্যাডাম। আছে না, দেখবো আর করবো। ম্যাডাম 132 নম্বর চ্যানেলটা তো ওখান তো ক্লিয়ার হয়ে গেছে ম্যাডাম। সকালে আমার আসতে হবে না, আপনি আজকে রাত্রে 11টা বাজে ওই চ্যানেলটা দেখেন, দেখবেন ক্লিয়ার হয়ে গেছে ম্যাডাম। এদিক শোনেন, কলম কই আপনার কাছে? কলম তো আনি নাই, তা আপনি বলে দেন, মুখে বলে দেন, আমি লিখে জমা করে নিব মনে। এগুলা সব কিন্তু জমা। সেটা কি আর বলতে হয় ম্যাডাম? ম্যাডাম ওই যে 132 নম্বরটা এখন আপনি নিয়মতন দেখবেন আর আমার কথা স্মরণ করবেন। আর আগের টাকা পয়সা সব যা আছে আমি ম্যাডাম লেখা একবার বাদ দিয়ে দিব মনে, ঠিক আছে ম্যাডাম? হ্যাঁ, আর এখন থেকে কিন্তু সারা জীবনই ফ্রি। না ম্যাডাম, আমি আপনার কাছে টিউশন পয়সা নিতে আসবো না, প্রয়োজনে আপনাকে আরেকটা চ্যানেল আমি বাড়াই দেবো, 230 নম্বর চ্যানেলটা দিন মনে। আচ্ছা, কিন্তু আমি একা একা দেখবো না, আপনি কিন্তু আসবেন। সময় পেলে আসবো না ম্যাডাম। ঠিক আছে, আসি তাহলে, যান। ভালো থাকেন ম্যাডাম। আচ্ছা, আচ্ছা আচ্ছা, এক্সপ্রেশন ছাড়েন না। বাই। আসি ম্যাডাম। ওহ, যাক বাবা, ময়লার বিলটাও পরিশোধ হলো, ডিশের বিলটাও পরিশোধ হলো। অনেক পরিশ্রম হয়ে গেছে আজকে, একটু শুই। ম্যাডাম, আবার কে? ওয়াইফাই দুলাল। ওহো, আর কত বিল দেবো আজকে?